আঞ্চলিক অস্থিরতা এড়াতে ইসরায়েলে হামলা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে ইসরায়েল পাল্টা হামলা চালালে তাদের সব স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে 2 দফায় ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এজন্য তেহরানকে করুণ পরিণতির হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের হামলার পর ইসরায়েলকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপান। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে রাতে জরুরি বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ হত্যার প্রতিবাদে এই হামলা বলে দাবি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের। 90% ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে তেহরান। অন্যদিকে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি তেল আবিবের। হামলা চালিয়ে ইরান বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর জন্য তেহরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান বড় একটি ভুল করেছে, এর জন্য তাদেরকে খেসারত দিতে হবে। তেহরান আমাদের আত্মরক্ষা এবং শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সংকল্প বুঝতে পারেনি, যেমনটা বুঝতে পারেননি সিনওয়ার নাসারুল্লাহরা। যারা আমাদের আঘাত করবে আমরা তাদের পাল্টা আক্রমণ করব। ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের সঙ্গে ফোন আলাপে তেল আবিবে হামলার জন্য তেহরানকে পরিণতি ভোগ করতে হবে বলে জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এ সময় ইরান থেকে ইসরায়েলের দিকে আসা বেশ কিছু ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র প্রতিহত করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে হামলার জন্য ইরানকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলার মধ্য দিয়ে গাজা এবং লেবাননের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানানো হয়েছে বলেও জানায় গোষ্ঠীটি। ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় 2 ঘন্টা আগে এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছিলেন মার্কিন কর্মকর্তারা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাবো যে ইরানের হামলার পর ইসরায়েলেরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে ইরানে পাল্টা আক্রমণের। এক্ষেত্রে কি ধরনের হামলা হতে পারে ইসরায়েলের পক্ষ থেকে? আমরা কিছু প্রতিবেদনে দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমে যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। আপনার মূল্যায়ন কি এক্ষেত্রে? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনি যেমনটি বলেছিলেন সেটি হলো যে হ্যাঁ, একটি সমূহ সম্ভাবনা রয়েছে যে আজকে রাতে অথবা কালকে সকালের ভিতরে ইসরায়েল তার যে ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলা সেটার জবাব দিতে পারে। এবং তার জন্য কিন্তু আমরা দৃশ্যমান কিছু বিষয় লক্ষ্য করছি। আপনি যদি দেখেন যেটা হলো যে ইসরায়েল ইতিমধ্যেই কিন্তু তার এডিশনাল ফোর্স হিসেবে 36 ডিভিশনকে দক্ষিণ লেবাননে কিন্তু মোতায়েন করেছে এবং বিপুল পরিমাণ সৈন্য এবং যুদ্ধ সরঞ্জাম নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে লেবাননে প্রবেশ করছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন এবং আপনি যদি দেখেন যেটা হলো যে সেক্রেটারি অফ ডিফেন্স লয়েড, তারা কিন্তু ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। আমি ইতিমধ্যেই আরেকটি টেলিভিশন চ্যানেলের সাথে লাইভে বলেছি, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কিন্তু আপনার সামরিক ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে এবং এই ঘাঁটিগুলো আপনি যদি দেখেন যে খুব স্ট্র্যাটেজিক, বিশেষ করে অ্যাডভান্টেজেস নিয়ে আসতে পারে ইসরায়েলের জন্য। বিশেষ করে কুয়েত এবং বাহরাইন এবং তাদের যে বাহরাইনের যে বিশেষ করে ফ্লিপ পিকরিট রয়েছে সেটি কিন্তু ফ্লিট রয়েছে, সেটি কিন্তু আপনার ইসরায়েলকে তার হামলা ত্বরান্বিত করার জন্য কিন্তু সহযোগিতা করতে পারে। তবে ইতিমধ্যে আমরা এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো প্রথমত তারা কিন্তু স্থল অভিযান বিশেষ করে লেবাননের ভূখণ্ডে কিন্তু বৃদ্ধি করবে, বিশেষ করে দক্ষিণ লেবাননে। এবং এদিকে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল করবে কিনা সেটি কিন্তু এটা নির্ভর করছে বিশেষ করে পেন্টাগনের সাথে তাদের কি ধরনের কোলাবোরেশন হচ্ছে। কারণ আপনি জানেন যেটি হলো যে ইসরায়েল তার সামরিক গোয়েন্দা তারপরে হামলার সম্ভাব্যতা নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু পেন্টাগনের সরাসরি অ্যাডভাইস ফলো করে আসছে। সো ওই দিক থেকে আমরা বলবো যেটা হলো যে সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা না হলেও এটি নিশ্চিত করে বলা যায় যে লেবাননে কিন্তু তাদের হামলা আরো জোরদার হবে খুব অল্প সময়ের মধ্যেই।
জনাব ফরিদ হোসেন, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সংঘাতের প্রভাব কি ধরনের প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে? একটি বিষয় যদি আপনি দেখেন, যেটা হলো যে মধ্যপ্রাচ্যে আমরা যদি অর্থনৈতিক প্রভাবের কথা বলি, সেটি হলো ইতিমধ্যে কিন্তু বিশ্ব বাজারে কিন্তু তেলের দাম বেড়ে গিয়েছে এবং সেটি কিন্তু আপনি আপনি যদি দেখেন ব্যারেল প্রতি কিন্তু $1-এরও বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আহ, তার মানে এটি অর্থনীতিতে একটি সামগ্রিক প্রভাব থাকবে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন, যেটা হলো যে অন্যান্য গ্রেট পাওয়ার বিশেষ করে চায়না কিন্তু এই ব্যাপারে খুবই কনসার্ন, কারণ মধ্যপ্রাচ্য কিন্তু তাদের সবচেয়ে বিগেস্ট আপনার সোর্সেস অফ লাইক দ্য এনার্জি ইম্পোর্টেশন। সো তারা কিন্তু তাদের এনার্জির একটি বড় অংশ কিন্তু ইরান থেকে নিয়ে থাকে এবং এটি বলা হয়ে থাকে যে ইরানেরও তাদের যে অয়েল তার কিন্তু 96% কিন্তু তারা রপ্তানি করে থাকে চীনে, এবং চীনের অর্থনৈতিক আহ, আহ, চাকা সচল রাখার জন্য কিন্তু ইরানের তেলের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ ইরান কিন্তু ষষ্ঠ বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ চীনের জন্য। সো ওই ক্ষেত্রে কিন্তু চীন কিন্তু এই যুদ্ধে কিন্তু আহ, পরোক্ষভাবে জড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি অন্যদিকে রাশিয়ার কথা বলি, আপনি যদি দেখেন, যেটা হলো যে ইরানের যে নতুন রাষ্ট্রপতি তার সাথে কিন্তু একাধিকবার কিন্তু রাশিয়ার সামরিক কর্মকর্তাদের সাথে কিন্তু নিবিড় যোগাযোগ রয়েছে এবং রাশিয়ার আপনি যদি জানেন, যেটা হলো যে রাশিয়া কিন্তু আগামী 22 থেকে 24 অক্টোবর কাজানে, বিশেষ করে রাশিয়ার কাজানে আহ যে ব্রিক্সের যে পরবর্তী সম্মেলন হবে, সেই জায়গায় কিন্তু তারা একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন এবং যে চুক্তিটি স্ট্র্যাটেজিক চুক্তি হতে পারে এবং সেটি পুরোপুরি সামরিক চুক্তি না হলেও কিন্তু রাশিয়ার কিন্তু একটি সামরিক সমর্থন বা সাপ্লাই চেইন, বিশেষ করে মিলিটারি সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য কিন্তু ইরানকে সহযোগিতা করবে। সো এই দিক থেকে আমরা বলবো, যেটা হলো যে এই যুদ্ধের অর্থনৈতিক কনসিকুয়েন্সেস পাশাপাশি সামরিক এবং সিকিউরিটি যে গত যে বিষয়গুলো, সেটি কিন্তু সারা বিশ্বের জন্য কিন্তু খুবই আপনার তাৎপর্যপূর্ণ হবে বলে আমি মনে করছি। জনাব ফরিদ, জানতে চাচ্ছিলাম যে আমরা যদি একদম শুরু গাজা থেকে বলি, যে গাজার সময় হামাস প্রথমে হামলা করে, এরপরে ইসরায়েল 1 বছর হচ্ছে প্রায় যে হামলা চালিয়ে যাচ্ছে, 41,000-এর বেশি বেসামরিক মানুষ মারা গেছে, যার মধ্যে বেশিরভাগ শিশু। এবার শুরু হয়েছে লেবাননে। লেবাননে গত কয়েকদিন ধরে হামলা হচ্ছে, গত 2 দিন ধরে স্থল অভিযান শুরু হয়েছে। ইরানেও তারা হয়তো আজকের মধ্যেই হামলা শুরু করবে। সেক্ষেত্রে সংঘাতটা কি পুরোপুরি যুদ্ধটা কি, মানে আমরা বলতে পারি কিনা যে এটা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে রয়েছে? এবং ইরানে যদি এই ধরনের হামলা হয়ে থাকে, লেবাননে তো হচ্ছে, ইরানের যদি তাদের হামলা এত বড় আকারে হয়ে থাকে, সেক্ষেত্রে কি ইরানের পদক্ষেপ কি হতে পারে? কারণ ইরান কিন্তু এটাও বলেছে যে পাল্টা হামলা হলে তারা প্রতিটি স্থাপনায়, ইসরায়েলের প্রতিটি স্থাপনায় ইরান হামলা করবে। সেক্ষেত্রে এই সংঘাত কত দূর যাবে? আপনি যথার্থই বলেছেন, যেটি হলো যে ইরানের উপর যদি হামলা হয় সরাসরি, এবং যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু ইরান কিন্তু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করবে। এবং আমি ইতিমধ্যে উল্লেখ করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো মিলিটারি বেজ রয়েছে, বিশেষ করে মিডল ইস্টে, এবং যেগুলো কিন্তু ইরানের যে ক্ষেপণাস্ত্রের যে লক্ষ্যমাত্রা, সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু পূরণ করতে পারে। তারা চাইলেই কিন্তু আপনার বাহরাইন, কুয়েত, কাতার এবং ইউএই তে তাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিলিটারি বেস গুলো রয়েছে, সেই জায়গায় সেই লক্ষ্যবস্তুগুলোতে হামলা করতে পারে। তার মানে হলো, যেটি হলো যে পেন্টাগন ইসরায়েলের যদি এই যুদ্ধ যদি সমন্বিত যুদ্ধের রূপ নেয়, তাহলে কিন্তু ইরান কিন্তু তার যে বিশেষ করে প্রক্সিস গুলো রয়েছে, ইরাকে তার সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, তারপর সিরিয়াতে রয়েছে, লেবাননে রয়েছে, হামাস ওই দিক থেকে রয়েছে। তার মানে এই যুদ্ধটা কিন্তু আপনি যদি দেখেন, যেটা হলো যে প্রক্সিস গুলো কিন্তু ইরানকে সর্বাত্মক সহযোগিতা করবে। অন্যদিকে সিকিউর সাপ্লাই অফ লাইক মিলিটারি আর্মস, সেক্ষেত্রে কিন্তু ইরান ডেফিনেটলি রাশিয়া এবং চীনের কাছ থেকে তাদের অস্ত্র সাহায্য চাবে। এই দিক থেকে কিন্তু আপনি যদি দেখেন যে পরোক্ষভাবে আরো দুই বিশেষ করে বৃহৎ শক্তি রাশিয়া এবং চীনের এই যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে একটি বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে যে নির্বাচন, সেই নির্বাচন কে কেন্দ্র করে আপনি যদি দেখেন, যেটা হলো যে
বাইডেন প্রশাসন কিন্তু খুব কেয়ারফুল থাকবে এই বিষয়ে, বিশেষ করে এই যুদ্ধ যাতে সর্বাত্মক যুদ্ধে রূপ না নেয়। আপনাদের সংবাদ ইতিমধ্যে বলছেন, যেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে এই যুদ্ধের যে আপনার নেগেটিভ যে কনসিকুয়েন্সেস, এটার জন্য কিন্তু বাইডেন প্রশাসনকে দাবি দোষারোপ করেছেন এবং তাকে ব্যর্থ বলেছেন। সো এক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলী ভূমিকা কি রকম হবে সেটার উপরও কিন্তু এই যুদ্ধের ব্যাপ্তি এবং এর প্রভাব নির্ভর করছে। তবে এটি যে কোনো সুখকর আহ, সংঘাত হবে না, এবং এটার ব্যাপ্তি যে বাড়বে এটি কিন্তু নিশ্চিত করে আমরা বলতে পারি। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।